শুভেন্দু দেন। সার্ভে হয়ে গেছে এবং কাজও খুব তাড়াতাড়ি শুরু হবে। মূল যেটা আমরা হচ্ছে আরামবাগের পারমানেন্টলি কন্ট্রাক্ট সলিউশন হবে। 2027 সালের আগে আরামবাগ মাস্টার প্ল্যান তৈরি হয়ে যাবে। প্রায় 1200 কোটি টাকা বরাদ্দ হয়েছে এই ফান্ডে। নির্দেশ দিয়ে গেছে। তো এটা একটা সেপ্টেম্বর মাসে বন্ধ হওয়ার আশঙ্কা আসে, তার জন্য ব্যবস্থার দরকার উনি বলে গেছেন এবং সেটা হবে। বাকি আমরা বিভিন্ন ব্রিজ নিয়ে বলেছি, আরামবাগ জেলা নিয়ে বলেছি। আরামবাগ জেলারও প্রস্তুতি চলছে, খুব তাড়াতাড়ি সেটা আমরা করতে হবে। জেলার ম্যাপ তাড়াতাড়ি ঠিক হচ্ছে এবং সেটা আমাদের সামনে আসবে। রাজা রামমোহনায় সংস্কার যে ভিডিও আছে তার সংস্কারের জন্য ওনাকে বলেছি, উনি সেটা তৈরি হয়েছেন এবং তাড়াতাড়ি তার প্রপোজাল যাবে এবং কলেজটার বিষয়েও প্রপোজাল যাবে। রাজা রামমোহন রায়ের ওখানে লজ বা আবাসের প্রয়োজন আছে, যারা বাইরে থেকে বেড়াতে আসে, সেটা এখনো পর্যন্ত সম্ভব হয়নি। দাদা, আরামবাগের সেচ দপ্তর তো ব্যর্থ, একেবারে সেচ দপ্তরে যে আধিকারিক আছে সে অফিস থেকে বেরোয় না। ইরিগেশন ডিপার্টমেন্টকে একদম কড়াভাবে নির্দেশ দিয়ে গেছেন যে বাঁধের যে অবস্থা আছে ইমিডিয়েট 8-10 দিনের মধ্যে আমাদের পুরোপুরি কাজ শুরু করবার জন্য, এই কাজ শুরু করবার জন্য একদম যিনি প্রিন্সিপাল সেক্রেটারি আছেন ডিজাস্টার ম্যানেজমেন্ট ইরিগেশন ডিপার্টমেন্টের, ওনাকেও নির্দেশ দিয়েছেন ডিএম সাহেবকে এবং আমাদের ইরিগেশন যিনি এদিন এই বৈঠকে বড় চমক ছিল আরামবাগের সাংসদ মিতালি বাগের যোগদান। তৎকালীন তৃণমূল সাংসদ তথা বর্তমান এনসিপিআই সাংসদ মিতালি বাগ বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করেন। তিনি বলেন, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকাকালীন মানুষের পাশে ছিলেন, বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পরেও মানুষের পাশে আছেন। বাঁধ উপচে জল গেলে কিছু করার নেই, তবে বন্যা সংক্রান্ত কোনো কাজে গাফিলতি থাকলে শাস্তি নিতে হবে বলে উনি জানান। বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আরামবাগ, আপনারা সকলেই জানেন যে বর্ষাকাল এবছর আষাঢ় মাস থেকে ভাদ্র মাস পর্যন্ত অতিরিক্ত বর্ষণের ফলে বেশ কিছু জায়গায় জল জমেছে এবং বন্যার আশঙ্কাও আছে। তো উনি বিগত দিনেও যেমন পাশে এসে দাঁড়িয়েছিলেন এবং সিএম হওয়ার পরও উনি ঠিক মানুষের পাশে এসেছেন যে কোনো অবস্থাতে কোনো মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য একদম সমস্ত রকম লাইন ডিপার্টমেন্টকে দিয়েছেন যে তুরন্ত সেখানে গিয়ে মানুষকে রেস্কিউ করা বা কোনো অবস্থা থেকে মানুষ যখন কোনো পরিস্থিতির শিকার না হয়। আগে সরকার কি করেনি? সরকার কাজ করবে, এই সরকার যদি এদিকে দেখি সবাই মিলে সকলে মিলে চেষ্টা চলছে যাতে কোনো অবস্থাতে বন্যা পরিস্থিতি, এখন উনি নিজেও বলেছেন যে বাঁধ উপছে যদি জল যায় সেখানে কারুরই হাত নেই, আর যদি কোনো গাফলতি থাকে তাহলে সেখানে পানিশমেন্ট নিতে হবে। উনি পরিষ্কারভাবে বলেছেন কাজ ঠিক সময় ঠিকভাবে যদি কাজটা কমপ্লিট করা হয় তাহলে মানুষ দুর্ভোগে কম করবেন। এটা উনি বারবার এটা উনি বলেছেন যারা লাইন ডিপার্টমেন্টে ছিলেন, বিশেষ করে উনি ইরিগেশনের উপর উনি একটু বেশি রোগীর সেবায় নিয়োজিত প্রাণ, চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম।
উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল। এখানে রয়েছে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা, দিবারাত্রি রোগী ভর্তি, উন্নত মানের আইসিসিইউ, এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা। আমাদের ঠিকানা কোট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ 8640955066 অথবা 032112552222। এমেগনি হসপিটাল, আপনার সুস্থতাই আমাদের সাফল্য।